পুডিং তৈরি করা খুবই সহজ হলেও অনেকেই এই পুডিং তৈরি করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করে থাকেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই অল্প সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই পারফেক্ট একটি এগ ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। আজকের পুডিং তৈরিতে সময় নিয়ে দুধ জাল করে ঘন করে নেওয়ার ঝামেলাও নেই, কারণ আজকের পুডিংটি আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। তাই না টেনে ধৈর্য ধরে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমার মতো আপনারাও খুবই সহজে ঝামেলা ছাড়াই পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখুন। সেই সাথে ভিডিওটি শেষ হওয়ার আগেই একটা লাইক করে দিন। আজকে আমি 2টি ডিমের পুডিং তৈরি করব, সেজন্য এখানে আমি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। গুঁড়া দুধের পরিবর্তে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে কমিয়ে 1 কাপ করে নিলেও হবে। পানির সাথে গুঁড়া দুধ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। চিনি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। যারা স্বাভাবিক মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই পরিমাণটাই ঠিক আছে, তবে আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। লবণ দিচ্ছি 1/4 টিস্পুন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে দিচ্ছি। চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে বলক আসা পর্যন্ত রান্না করে নেব। বলক আসলে দুধটা একটু ঘন হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে এভাবে রেখে দেব না, এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব যাতে দুধের উপরে সর পড়তে না পারে। অনেকেই বলেন ঘরে তৈরি পুডিং দোকানের কেনা পুডিং এর মতো সফট ও ক্রিমি হয় না, আবার অনেক সময় পুডিং মোল্ড আউট করার সময় ভেঙেও যায়। তো এভাবে যদি দুধের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে পুডিং তৈরি করেন তাহলে এই ধরনের সমস্যা হবে না, খেতেও একেবারে দোকানের মতোই নরম তুলতুলে হবে। দুধের মিশ্রণটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরির জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। চিনির সাথে পানি দিয়ে শিরা তৈরি করে এভাবে ক্যারামেল তৈরি করবেন, এতে ক্যারামেল তৈরি হওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যে বাটিতে পুডিং তৈরি করবেন চেষ্টা করবেন ক্যারামেলটা সেই বাটিতেই তৈরি করতে, এতে নতুন রাঁধুনিদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। কারণ ক্যারামেল তৈরির পর এক পাত্র থেকে আরেক পাত্রে ট্রান্সফারের সময় খুব দ্রুত জমে যায়, এতে সমানভাবে সেট করতেও অসুবিধা হয়। চুলার লো টু মিডিয়াম হিটে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন হালকা কালার আসতে শুরু করবে তখন ক্যারামেলটা নেড়ে দিতে হবে যাতে চারিদিকে ক্যারামেলের কালার সমানভাবে আসে। এইরকম লাইট চকলেট কালার আসলেই চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হতে হতে এর কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে। পুডিং এর জন্য এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়ে নিয়েছি। ডিম দুটো খুব ভালোভাবে বিট করে নিতে হবে। ডিমের সাথে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিম ও দুধের এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এখন এই পুডিং এর মিশ্রণটা আমি যে বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস বা গুটি পুডিং এর মধ্যে না যায়। একটা ঢাকনা দিয়ে পুডিং এর বাটিটা ঢেকে দিচ্ছি। এখন পুডিংটা সিদ্ধ করে নেব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এখন পুডিং এর বাটিটা আমি সমানভাবে বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার স্টিম অপশনে পুডিংটা আমি স্টিম করে নিব। আর গ্যাসের চুলায় যদি পুডিংটা তৈরি করেন সেক্ষেত্রে প্রথম 10 মিনিট মিডিয়াম টু হাই হিটে এবং পরে 15 মিনিট মিডিয়াম হিটে পুডিংটা সিদ্ধ করে নিলেই হবে। পুডিংটা সম্পূর্ণ সিদ্ধ হতে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি অবশ্যই চুলায় রাখবেন না, তাহলে পুডিংটা শক্ত হয়ে যাবে। পঁচিশ মিনিট পরে পুডিংটা চেক করে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে রাখবো। যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন এই পুডিংটা আমি ফ্রিজের নর্মাল অপশনে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পুডিংটা বের করে নিয়েছি, এখন এটা আমি মোল্ড আউট করব। একটা চাকু দিয়ে পুডিং এর চারপাশটা ছাড়িয়ে নিতে হবে, এতে পুডিংটা সহজেই বের হয়ে আসবে। এখন পুডিংটি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন পুডিংটি কতটা সুন্দর পারফেক্টভাবে সেট হয়েছে, কোথাও দেবে যায়নি বা ফেটেও যায়নি। এখন পুডিংটি কেটে দেখাচ্ছি ভেতরের অংশটা কেমন হয়েছে।
দেখুন পুডিংয়ের ভেতরটা কোনো ছিদ্র বা জালি ভাব নেই, একেবারেই স্মুথভাবে সেট হয়েছে। আর এই পুডিংটি খেতেও কিন্তু ভীষণ মজার, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা যদি এই রেসিপি দেখে এভাবে বাসায় পুডিং তৈরি করেন, দেখবেন বাড়ির ছোট বড় সবার খুবই ভালো লাগবে এই পুডিংটি। আজকের এই পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখুন। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।